বন্ধুরা, সুস্মিতা ছোট সংসারকে সবাইকে স্বাগত। তো আজ আমার ছেলে চা রুটি খাচ্ছে, সেটা দিয়ে তোমাদেরকে সবাইকে গুড মর্নিং। তো বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা পুরোপুরি দেখো, কেউ স্কিপ করবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকলে নোটিফিকেশনটা অন করে রাখবে, আমার ভিডিও সবার কাছে পৌঁছে যাবে। তো বাবু, গুড মর্নিং। গুড বয়। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই এই জিনিসটা অনেকে খেতে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না। তো চলো বন্ধুরা, বলেছিলাম যে নতুন রেসিপি একটা বানাবো। তো চলো, এটার মধ্যে নুন, হলুদ গুঁড়ো সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। তো ওটার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন। তোমরা যতটা যার পরিমাণ সেই অনুযায়ী দিও। তার মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে আমরা মিক্স করে নেব। এই মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তোমাদেরকে। কড়াও বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দেব। অল্প পরিমাণে তেল দেবো, যেহেতু ওর মধ্যে ছাল রয়েছে, অনেকটাই কিন্তু তেল উঠবে, বুঝে শুনে পরিমাণ মতন দেবে। তো তেলটা বন্ধুরা গরম হোক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এদিকে আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, তেলের মধ্যে আলু কটা দিয়ে দেবো। দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। এই ছাল ডানা অনেকেই খেতে চাও না, কিন্তু এরকমভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। আর অনেকে কিন্তু খেতে ভীষণ পছন্দ করো এই জিনিসটা। তো বাড়িতে একবার ট্রাই করে দেখো। তো চলো, আলুটা ভাজা হোক। তোমরা কিন্তু বন্ধুরা, আমি বলতে ভুলে গেছিলাম, আলুর মধ্যে একটু নুন একটু হলুদ দিয়ে কিন্তু আলুটাকে ভাজবে, তাহলে এরকম লাল লাল হবে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখেছো বন্ধুরা। তো চলো, আলুটা ভাজা হোক। বন্ধুরা, আমার এদিকে পুরো লাল লাল করে ভাজাও হয়ে গেছে আলু। তো এবার তুলে নেব আলুটাকে। তো চলো বন্ধুরা, আলুটাকে তুলে নিই। তো এদিকে আমি আলুগুলো তুলেও নিয়েছি। একদম অল্প তেলের মধ্যে অল্প একটু গোটা জিরে, কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো এদিকে আমার পেঁয়াজটাও ভাজাও হয়ে গেছে লাল লাল করে। এদিকে আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। একটা টমেটোর মধ্যে মাঝারি সাইজ টমেটো নেবে, সেই টমেটোটা হাফটা দেবে, একদম পুরোটা দেওয়ার চেষ্টা করবে না তরকারিটার মধ্যে, তাহলে কিন্তু একটু টক টক ভাব চলে আসবে। টমেটোটা একদম আধখানা দেবে। মাঝারি সাইজ টমেটো নেবো, তার হাফটা দিলেও হবে। তো বন্ধুরা, আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো এর মধ্যে যে মাংসটাকে এই হাত পাগুলো মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবে, যেহেতু এখান থেকে তেল ছাড়বে। তো এরকমভাবে কষে নেব, দেখতে পেয়েছো বন্ধুরা। তো এরকমভাবে কষিয়ে নেবেন বন্ধুরা।
তো বন্ধুরা দেখতে পেয়েছো কালারটা কেমন এসছে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করে এরকম রান্না করলে তাড়াতাড়ি কিন্তু মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। খুব ভালোভাবে কিন্তু তোমাকে মশলাটা কষা হবে। তো এরকমভাবে পুরোটাই ভালো করে একদম কষে নেবে, কাঁচা গন্ধ যেন না থাকে। এরকমভাবে অটোমেটিক কিন্তু মাংস থেকে বা মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে যাবে। তো দেখতে পেয়েছো বন্ধুরা কালারটা কেমন এসছে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। খুব সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আলু দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে জল দিয়ে দেব। তো বন্ধুরা আমার পুরোপুরি তরকারি পুরো রেডি। দেখেছো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাও। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত।